থেকে মাথায় টুনটুনি লাগিয়ে দুটো চুটকি বেঁধেছিলাম, সকালে উঠে দেখি তার মধ্যে একটা গাছ। হ্যালো গাইস, বলে তো আজকে আমি আমার বালের চুলচুরা বিশ্লেষণ করব। এর জন্য হালকা করে একটু প্রিপারেশন নিচ্ছিলাম। আগে পটানোটা ইজ ম্যান্ডেটরি, নয়তো কপালে পরে খুব দুঃখ আছে। এই আমি চুমুটে খেয়ে বেরোচ্ছিলাম, মায়ের পেছন থেকে ডাক বলছে এই জানুয়ার টাকা নিয়ে যা। বলে তো ব্যাপারটা আমার কিন্তু ঠিক সুবিধা ঠেকলো না গাইস। কেন জানি না খুব করে মনে হচ্ছিল আমার অবস্থা এদের মতই হতে চলেছে। আমি বসে বসে ভাবছিলাম যে আমি ভাববো না ভাবনা আমাকে ভাববে, এই ভাবতে ভাবতে দেখি কল চলে এসেছে। আসার পরে আমি তুড়ুম করে বেরিয়ে পড়েছি, খুব রোদ হচ্ছিল। আর ছাতা টুপি দুটোকেই খাঁচাতে বসে দিয়েছি। এই দেখো গাইস আমার কল বয় এসে হাজির। কি দিনকাল পড়লো রে বাবা, এখন দেখছি মুততে গেলেও ফোন নিয়ে ব্লক করতে হবে, মানে কুচবি। গাইস ব্লক পরে করবে, এটা আগে দেখো। আমি কিন্তু চুল কাটতে বসে গেছি ঠিক আছে, কিন্তু আমার একটুও মন চাচ্ছিল না চুল কাটতে, কিন্তু আমি কাটবো। এদিকে মনও চাচ্ছিল কাটবো, কিন্তু কাটবো না ভাবছিলাম। মানে যে কি যে ভয় লাগছিল, প্রথমবার চুল কাটার থেকেও বেশি ভয়। এই দেখো ছপ, কি কষ্টটাই নাই হয়েছে আমার চুল কাটার পরে। এই বেদনা আমি কোথায় রাখবো? আমি 2-3 দিন শুধু স্যাড গান শুনেছি চুল কাটার শোকে। বিশ্বাস করো আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, কোমায় চলে গেছিলাম। চুল কাটার পরে কেউ কোমায় গেছে শুনেছো? শুনবে আমি বলছি, এবার শুনে রাখো তোমরা। চুল কাটার পরে আমি ফার্স্ট টাইম কোমায় গেছি। গেছি এমন ভাবে গেছি 2-3 দিন আমি ভিডিও করতে পারিনি গাইস। আজকে ফাইনালি আমি এটা এডিট করতে বসেছি, তারপর আমি পোস্ট করবো। মানে কি যে ফাটছিল আমার। কেন কেটেছি আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না, কিন্তু আমি কেটে দিয়েছি খুব চুকচুক।